তো যখন আমি সরাসরি কথা বলছি, যখন শেখকে আমরা করতে গেলাম, মারতে গেলাম, তখন মেজর নূর এবং মেজর ডালিম তাদের হাত কাঁপতেছিল, গুলি করতে পারতেছিল না। শেখ কামাল রাইফেল নিয়ে এসে গুলি করবে, গুলি করতেছে রিফান। তখন আমি বললাম, স্যার কি করতেছেন? হয় মারেন, মেলে মরবেন, একটা দুটো একটা করতে হবে। কেউ শ্বাস পেল না, আমি সমানে ব্রাশ ফায়ার করে দিলাম, শেখ করে গেল। এই কথাটা কে বলছে? এটা বলছে মুসলিউদ্দিন, জার্মানিতে আছে। মুসলিউদ্দিন, উনিও আর্মির একজন কর্মকর্তা ছিলেন, হাবিলদার। হাবিলদার ছিলেন। এটার ভিতরে 8 জন ইয়া ছিল, এই কুটার ভিতরে অ্যাকশনে ছিল 8 জন আর্মি অফিসার, 2 জন সিপাহী। আচ্ছা, এর ভিতরে মুসলিউদ্দিন একজন ছিল, আরেকজন ছিল হাবিলদার ফলতে রব্বি। আচ্ছা। এই হত্যার পিছনে আরো অনেক কথা শুনি, যেমন শেখ মুজিব যখন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করলো, রাজনৈতিক দলগুলি নিষিদ্ধ করলো, গণমাধ্যম বন্ধ করে দিল, তখন উনি নাকি রাজা হতে চেয়েছিলেন। উনি নাকি প্রত্যেকটা জেলায় গভর্নর নিয়োগ দেওয়ার জন্য গভর্নর ট্রেনিং করে ফেলাইছিল, শপথ হয়ে যেত। পরের দিন সে কি করতো জানেননি? এই ওস্তাদজি, ওস্তাদ মুজিবুর রহমান, পরের দিন সে শপথ করতে গেছেন আজীবন প্রেসিডেন্টের। 4টার সময় আল্লাহ ফুরাই দিছে, তো জাতীয় প্রেসিডেন্ট আমাদের তলে যে প্রেসিডেন্ট হইল। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি ওনাকে হত্যা না করা হতো তাহলে হয়তো বাংলাদেশের অবস্থা তখন থেকে এখন যা হচ্ছে এরকম হয়ে যেত। আচ্ছা, তার মানে সেটা আর গণতন্ত্র থাকতো না, রাজতন্ত্র হয়ে যেত। তখন কিন্তু ওরকম ব্লক ছিল না, বুঝছেন? একটা রাশিয়ান ব্লক ছিল, একটা আমেরিকান ব্লক ছিল। রাশিয়ান ব্লকে পুরোপুরি ঢুকলে তো গণতন্ত্র ড্যাড। রাইট রাইট রাইট। আসলে আমেরিকান ব্লক, আমেরিকা তখন এটার ব্যাপারে মাথা ঘামানো এত দরকার ছিল, এতটা একটা ইম্পর্টেন্ট একটা, বুঝছেন, টেরিটরি বাংলাদেশ ছিল না। বুঝতে পেরেছি কথা বলতেছে। রাশিয়া ভাঙ্গা যাওয়ার পরে বাংলাদেশটা একটা ইম্পর্টেন্ট টেরিটরিতে পড়ে। তার মানে আপনার কথার যে সারমর্ম দাঁড়ায়, শেখ মুজিবকে হত্যা করাটা কি দেশ এবং জাতির জন্য মঙ্গল ছিল? একেবারে সেও ছিল। এবং সে যেভাবে মরছে, তার মেয়ে আছে না, এর থেকে জঘন্যভাবে মারা যাবে। এবং আওয়ামী লীগই তাকে মারবে। যখন আওয়ামী লীগ মারলো শেখকে, মারার পরে তখন কিন্তু আরো 4 জন বাকি ছিল ভিতরে। মোস্তাকের কাছে বলে গিয়ে মোস্তাক নাকি ডাইকা বললো, কি ব্যাপার, তোমাদের তো কাজ এখনো শেষ হয় নাই। আমি শুনতে পাইছি এটা, আমি তো জানি না। বললো, কি স্যার, আমাদের কি কাজ বাকি রয়েছে? কেন 4 জন জেলের ভিতরে বাকি রয়েছে না, তোমরা কি করলা তাকে? আমরা ঢুকবো কেমন করে? এই সাইন দিলাম আমি, যাও ভিতরে। আচ্ছা, ভিতরে গিয়ে 4 জনকে ফেলাই দিয়ে ওই যে জাতীয় 4 নেতা, জাতীয় 4 নেতা, আচ্ছা, কুলঙ্গার 4 নেতা, কি জাতীয় নেতা? বুঝতে পারছি। রক্ত চোষা গরিবের খুন চুষি না লোক, তার মানে রিক্সাওয়ালার টাকা চোর।